হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা খাবারের মজার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে আসছি বগুড়া থেকে। যাই হোক, আমি আজকে আপনাদেরকে সুন্দর একটু আয়োজন দেখাচ্ছি, যে আয়োজনটা আপনাদের সকলে ভালো লাগবে। আর এটা হচ্ছে মুরগির গোস্ত। আর এখানে আমার আম্মু কিন্তু আসলে মুরগির রোস্টটা আসলে পাক করতেছে। সো আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুনের তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বেশি। আসলে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমরা এইভাবে আসলে রান্না বান্না করে থাকি। সো আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মাটির আসলে চুলা, মাটির চুলাত কিন্তু আসলে মুগলি গোস্তটা ভাজতে যে এত স্বাদ হয়, না খাওয়া পর্যন্ত কিন্তু কেউ বুঝতে পারবেন না। যাই হোক, আমি এখন চাচ্ছি যে আমার বগুড়ার মানুষগুলো যেভাবে পাক করে সে পাকের কিছু অংশ আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। আর মুগরি গোস্ত আসলে দেখে কিন্তু আমার জিভে কিন্তু জল এসে গেছে। আসলে এখন আমাকে দেখে মনে হচ্ছে কি যে আগুনের মধ্যে যে ঠকপক করছে, তা মনে হচ্ছে এখন আমি মুগরি গোস্ত হাত দিয়ে তুলে খাই। কিন্তু আমি তো খাবার পাবো না, কারণ হচ্ছে এই যে গরম আর আগুনের যে তাপমাত্রা, এমনিতেই যে গরমেতে কিন্তু আমার গাও মাথা ঘুরিচ্ছে। গাওটাও তো সরাসরি ঘামে গেছে, ক্যামেরা ধরে আছি, তারপরে ভিডিও করেছি যে বন্ধুগুলো আসলে গ্রামের যে খাবারগুলো রয়েছে খাবারগুলো আমি এনা দেখাতে চাচ্ছি। যাই হোক, যে আপনাদের যে কড়াইটা দেখেছেন আসলে এই কড়াইটা কিন্তু একটা কান্দি আছে আর একটা কান্দি নাই। যাই হোক, গ্রামের কিন্তু মাটির চুলার আগুনটা জ্বললে কিন্তু আসলে ভালো লাগে। আর এটা কিন্তু বাঁশের পাতা দিয়ে কিন্তু আসলে জ্বলিচ্ছে। আগুনটা কতই না তীব্র দেখতে পাচ্ছেন, আর মধুর মতো আসলে টকবক টকবক করেছে আসলে খাবারটি। দেখে মনে হচ্ছে এখনই মুহূর্তে আমি খেয়ে ফেলে দিই। যাই হোক, এখন আমি মন চাচ্ছে যে আসলে খাবারটি পরিবেশনা সকলকে করে দেখাবো। আর খাবারটি যেহেতু এখন আগুনের তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে, এখন উল্টানোর পরে যে দেখা যাচ্ছে যে হাই রে বাবা রে বাবা, মুরগির গোস্ত যে লাল টকটকা হচ্ছে, এর কিন্তু এখন আসলে কোনো কিছু দেওয়া হয়নি তেমন একটা। এর ভিতরে অনেক মেডিসিন দেওয়া লাগবে, তারপরে কিন্তু আসলে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, যাদেরকে খাবার মন যাচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যেহেতু খাবারটা আসলে সুস্বাদু হয় যে মুগরি গোস্ত রেসিপির মতন কিন্তু আজকের আয়োজন আমরা করেছি। আর এই মুগরি গোস্ত এত স্বাদ, স্বাদটা হচ্ছে আসলে মাটির মাটির চুলাতেও আসলে মাটির চুলাত কিন্তু এখন মানুষ আনদেই না। আনদে কৃষক, যার গ্রামের মানুষ আছে তারাই কিন্তু মাটির চুলাত কিন্তু আনদে। আর যে দেখছে বাঁশের পাতা, কাল্লের পাতা, নানান ধরনের পাতা। আর এই খাবারটা দেখে আসলে পরিবেশন না আমার মনের ভিতরে এত খাবার মন চাচ্ছে যে মনে হচ্ছে আমি ব্যায়ামাক গোস্তই খাই ফেলে দিই। যেহেতু আসলে কিছুই তেমন একটা কিছু এমন মেডিসিন এখনও দেওয়া হয়নি, তাও যে এত সুন্দরভাবে যে মেডিসিনগুলো ফুটে উঠেছে, এটাই কিন্তু ধন্যবাদ যে এই পাকগুলো হচ্ছে। তা বন্ধুগণ, আমি কিন্তু আস্তে আস্তে খাবারের ভিডিও শুরু করেছি, সকলে কিন্তু খাবারের ভিডিওগুলো দেখবেন। এখানে কিন্তু আমি তুমি সবই কিন্তু বলেছি, কারণ এখানে আমরা বন্ধুর মতন। মুগরি গোস্ত আসলে এত স্বাদ লাগে যে যারা না খাওয়া পর্যন্ত বুঝবেন না। যারা মাটির রাঁধে খাবেন তারা আসলে বুঝতে পারবে মাটির রান্ধন আসলে কতটা শান্তি আর কতটা মধুর হয় আর কতটা সুস্বাদু হয়। এই জন্য কিন্তু আমি কিন্তু আজকের ভিডিওটা একবারে হাসলে ভারত, বগুড়ার মানুষ যা বলে হাসলে ভারত, অর্থাৎ সে হাসলে ভারত কিন্তু কড়াইয়ের ওপর তুলে দিয়ে কিন্তু ভিডিওগুলো করছি। যাই হোক বন্ধুগণ, আমি আস্তে আস্তে খাবারের ভিডিও তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবারও ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।